আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা জাতির সামনে ল্যাংড়া বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। যদি বিএনপি বা ওই জামাতকে নিয়ে আবার ক্ষমতা আসে, বাংলাদেশ আবার পিছিয়ে যাবে, আর উন্নয়নশীল দেশ থাকবে না, আবার ওই স্বল্পোন্নত দেশ হয়ে যাবে। এটা পাবলিককে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে। যে হাত দিয়ে মানুষকে আগুন দেবে সেই হাত ওই আগুনেই পোড়াতে হবে। তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা ফেলবার জন্য। আমাকে বলছে রাজাকার, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে, আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য।